শহীদের ভাই চিকিৎসা পাচ্ছে না, সে বিষকে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি। আপনি যেটা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমি তো জনগণের দায়িত্ব নিতে পারলাম না। বাংলাদেশের আমি একটু বলি, আপনি প্রশ্নের পরে জামাত ইসলামী বাংলাদেশের ডাবল ডিলিং, একটা ইংরেজিতে একটা কথা আছে ডাবল ডিলিং, যাকে বলে দ্বিচারিতা। ডাবল ডিলিং একটা প্রথম আওয়ামী লীগের সাথে মহাব্বতটা করলো ঢাকা প্রেস ক্লাবে, দেখলাম আমি জাতীয় প্রেস ক্লাবে ইকবাল সোবান, মঞ্জুর হাসান বুলবুল, আরো একজন আওয়ামী লীগের নেতা এবং জামাত ইসলামের স্বয়ং আমির বসে, সে ছবি সারা দেশে ভাইরাল হয়েছিল, বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে। বলছেন এই কথা? না, এটা সত্য নয় আপনার কথাটা। কেন প্রেস ক্লাবের কি পত্রপত্রিকা আসেনি? পত্রপত্রিকা আসছে, দাদা আসেনি, এটা ছবি আছে না ওই প্রোগ্রামে? তো ওই জায়গাটা আমি গেছিলাম, আমি তো নিজে দেখছি পত্রিকায় না আসলে দেখতে চলে যায়। এটা দায়িত্ব আরে ভাই এক জায়গায় বসে মিটিং করছে প্রেস ক্লাবে এবং সেখানে চা খাওয়া দাওয়া হচ্ছে। জামাই আপনি তো বিচক্ষণ মানুষ, আই ওয়াজ প্রেজেন্ট এট প্রেস ক্লাব, ওই আমি ছিলাম তো, আই ওয়াজ প্রেজেন্ট। আমি তো কোনো মিটিং ছিল না আমাদের সাথে, ছিল ওখানে আমির জামাত গিয়েছেন, সেখানে উপস্থিত হয়েছে। ডিস্টার্ব দেন না, এই যে ডাবল ডিলিং আওয়ামী লীগের, যে জামাত ইসলামী যে জামাতকে আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে, আওয়ামী লীগের সাথে এরকম দহরম মহরম, তাই না? এবং প্রান্তিক পর্যায়ে আপনি নিজেই দেখলেন, প্রান্তিক পর্যায়ে জামাত ইসলাম কমিটি করছে, এগুলো সব রিজভি ভাইয়ের বক্তব্য হচ্ছে যে মানে সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে। তারপর দেখেন সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে, এটা কিন্তু তোমাদের পলিটিক্যাল। এখন আওয়ামী লীগকে কিভাবে আপনি ডিল করবেন এই বিষয়ে আলোচনা করতে চাই। আওয়ামী লীগের সফিস্টিকেটেড আওয়ামী লীগকে আপনারা নাকি দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বেস্ট টিকিট বিক্রি করা শুরু করছে, সেটা তো এই পয়েন্টের সাথে তো আপনি বেস্ট টিকিট বিক্রি করা শুরু করছে ভোটের জন্য। আবার বলছে যে ভোট করা যাবে না, 300 নমিনেশন দিয়ে করছে ভোট করা যাবে না। একবার বলছে